এবং গৃহযুদ্ধের দিকে আপনারা ঠেলে দেবেন, তার দায় দায়িত্ব আপনারা রেখে দেন। প্রথম নির্বাচন দরকার আছে, অসুবিধা নেই, আমরা আমরা তর্ক আপনারা নিয়ে নিতে পারি। কিন্তু নির্বাচনটা কিসের নির্বাচন করছেন? আপনারা চাইতেছেন সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, তারপরে গণপরিষদ নির্বাচনটা একটু অসুবিধা নেই। এই বক্তব্যগুলো আমরা দেখলাম না, গণপরিষদ কেন চান? গণভোটান হয়ে গেছে। গণভোটের কথাটা সহজ মানে হলো জনগণ পুরনো ব্যবস্থাকে ফেলে দিয়েছে, আইন মানেনি। তারা গণভোটানে তারা এসেছে এবং গণভোটানের মধ্যে দিয়ে জনগণ যখন প্রত্যক্ষভাবে হাজির হয়, এটাকে বলা হয় গণসার্বভৌমত্ব। যদি আপনারা ইংরেজি না বুঝেন, এটা সহজ ইংরেজি বুঝেন, এটা বলা পপুলার সভরেনিটি। পপুলার সভরেনিটি লিগাল এবং পলিটিক্যাল বোথ। তাহলে আপনারা রাজনীতি করছেন এবং এখন নির্বাচন চাইছেন, আপনারা কি রাজনীতির জায়গা থেকে আর্গুমেন্ট দিচ্ছেন নাকি আইনের জায়গা থেকে আর্গুমেন্ট দিচ্ছেন? যদি আপনারা আইনের জায়গা থেকে আর্গুমেন্ট দিয়ে থাকেন, আপনাদের নির্বাচন যাবে অবৈধ। আর যদি আপনারা সম্পূর্ণ যে জনগণের যে ট্রিটমেন্ট পাওয়া, যেটা আমরা 5 অগস্টে দেখেছি, সেই ক্ষমতাকে যদি আপনারা স্বীকৃতি দেন, তাহলে স্বভাবতই আপনাদেরকে আলোচনা করতে হবে ওই গণক্ষমতার ভিত্তিতে, যে আমরা আইনের ভিত্তিতে সরকার হতে হয়নি এবং আমাদের বৈধতার উৎস হচ্ছে যে জনগণ, এবং জনগণ যে গণঅভ্যুত্থান করেছে, সেই গণঅভ্যুত্থানের ভিত্তিতে আমরা নতুন করে একটা নির্বাচন চাই। সেই নির্বাচন তো অবশ্যই হতে হবে একটা নতুন সংবিধানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন এর যে পরিণতি কি হবে, আমি যেহেতু সময়, এই পরিণতি আমি আপনাদেরকে সাবধান করছি অফিসিয়াল রেকর্ড আকারে আগামী দিনে যেন এটা আপনারা জানেন। কারণ 2023 সালে গণঅভ্যুত্থানের গঠন লিখেছি, তার ভিত্তিতে আমি তার যেসব বক্তব্যগুলো ছিল তার ভিত্তিতে আমি গণঅভ্যুত্থান সকলে হাসাহাসি করেছে, আমাদেরকে গণঅভ্যুত্থান হয়ে গেছে। আজকেও আপনাদের সকলকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা এটা গৃহযুদ্ধ রাখার চেষ্টা করছেন। কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবেন না। যদি আপনারা হয় আপনাদের আইন মানতে হবে, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টা সরকার সেই ধরনের সংবিধান এনেছে, তাহলে 2029 সালের নির্বাচন আপনাকে নিয়ে যেতে হবে। আর যদি আপনারা এটা না মানেন, তাহলে আপনারা যদি শুনুন, একটা খুব সহজ একটা কথা আছে যারা আইন বিশেষজ্ঞ, তারা বলছে যদি আমরা আইন না মানি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবা, আগামী দিনে সংঘাত তৈরি করবা, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবার দাবি হচ্ছে নির্বাচন। তা আমি সতর্ক বাণী কিন্তু আপনাদেরকে বলে